বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দুজন বেস্ট ফ্রেন্ড সম্পর্কে জানবো যারা নিজেদের ছোট থেকেই চেনে। তারা তাদের মাঝে অনেক ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওর শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম রসি। আজ তার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। সেখানে থাকা সকল লোক তাকে তার বন্ধুর বিষয়ে কিছু একটা বলতে বলে। সে তার বন্ধুর বিষয়ে বলতে থাকে। তখনই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে রোজি এবং অ্যালেক্সের ছোটবেলার কিছু একটা স্মৃতি জড়ানো মুহূর্ত দেখতে পাই। সময়ের সাথে তারা বড় হয়। সিন চলে যায় একটি পার্টিতে, যেখানে তারা 18 বছর বয়সে। সেখানে তারা অনেক মজা করতেছে। তারা এতটাই উত্তেজিত হয়, কোনো কিছু না বুঝেই একে অপরকে কিস করে, কিন্তু সেখানে অজ্ঞান হয়। পরের দিন সকালে তখন সেখানে অ্যালেক্সকে দেখতে পায় এবং তাকে বলে, আমরা বাসায় কেমনে এসেছি? অ্যালেক্স বলে, আমার মা আমাদের নিয়ে এসেছে। রোজি বলে, কাল রাতের কথা আমি কখনো ভুলবো না। এরপর তারা সমুদ্রের পাড়ে ঘুরতে যায়। কেক নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কলেজের সবথেকে হ্যান্ডসাম ছেলে। সে রোজিকে পার্টিতে যাবার কথা বলে, কিন্তু সে না করে দেয়, কারণ সে অ্যালেক্সের সাথে যাবে। কিন্তু অ্যালেক্স বলে, আমি বেতনির সাথে যাব, যদি তুমি কিছু না মনে করো। এই কথা শুনে রোজির মুখটা মলিন হয়, কারণ সে চেয়েছিল অ্যালেক্সের সাথে পার্টিতে যাবে। তবুও রোজি হাসি দিয়ে বলে, কোনো ব্যাপার না। তাদের কোনো ধারণা ছিল না তাদের জীবন বদলে দেবে। সন্ধ্যায় অ্যালেক্স রোজির বাসায় যায় এবং দুজনে পার্টির জন্য রেডি হয়। এরপর সিন চলে যায় পার্টিতে, যেখানে অ্যালেক্স বেতনির সাথে এবং রোজি কেকের সাথে। তারা সবাই অনেক মজা করে। রোজি ও কেক একটি রুমে চলে যায়, সেখানে তারা শারীরিক সম্পর্ক করার জন্য। রোজির কোনো ধারণাই ছিল না সে কত বড় ভুল করতে যাচ্ছে। তাদের দুজনের প্রথমবার, তাই তারা নার্ভাস ছিল এবং একটি ভুল করে প্রোটেকশন রোজির ভিতরে দিয়ে দেয়। রোজি অনেক চিন্তিত হয়। অ্যালেক্স ফোন দেয়, সেখানে গান বাজনা হওয়ার কারণে অ্যালেক্স রোজির কথা বোঝে না এবং রোজি লিফটের মধ্যে গিয়ে অ্যালেক্সের সব কথা বলে। সব শুনে রোজিকে ডক্টরের কাছে নিয়ে যায় এবং ডক্টর বলে কোনো সমস্যা নেই। অ্যালেক্স ও রোজি সেখান থেকে চলে আসে। সেখানে অ্যালেক্স বলে, আমার বাবা চায় আমি এখান থেকে দূরে গিয়ে ভালো কোনো একটি ভার্সিটিতে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করি। রোজি তার কথায় সম্মতি দেয়, কারণ ছোট থেকেই তাদের মাঝে অনেক মিল। রোজির স্বপ্ন আছে হোটেল দেওয়ার। যখন এই কথা সে তার বাবা মাকে বলে, তখন তার মা নিষেধ করে দেয়, কারণ তার মা বাবা তাকে দূরে একা যেতে দেবে না। কিন্তু রোজির বাবা তাকে অনেক ভরসা করে, তাই তিনি রাজি হয় এবং তাকে অ্যাডমিশন করিয়ে দেয়। রোজি অ্যালেক্সের সাথে দেখা করতে যায় এবং সেখানে গিয়ে শুনতে পায় অ্যালেক্স তার রুমে বেতনির সাথে আসছে। তখনই রোজির শরীর খারাপ হয়। বুঝতে পারে সে দোকান থেকে টেস্ট টিউব নেবে এবং জানতে পারে সে মা হতে চলেছে। তখন সে অ্যালেক্স বলে, তোমার সাথে কথা আছে। অ্যালেক্স বলে, আমিও ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা হবে। এই কথা শোনার পর রোজি আরো বেশি কষ্ট পায়। পরের দিন অ্যালেক্স এসে রোজিকে বলে, এখন আমরা একসাথেই পড়বো। রোজি হালকা হেসে বলে, তুমি আগে যাও, আমি পরে যাব, আমার একটা কাজ আছে। অ্যালেক্স রোজিকে ছেড়ে চলে যায়। রোজি ঠিক করে সে মা হবার পর তার সন্তানকে অন্য একটি পরিবারকে দিয়ে দিবে। দেখতে দেখতে সেই দিন চলে আসে, যেদিন তার মেয়ে সন্তান হয়, যার নাম রাখা হয় কেডি। রোজি শুধু কেডির ভালো মা হতে চায়, যার কারণে তাকে নিজের কাছেই রেখে দেয়। কয়েক মাস পর রোজি তার মেয়েকে নিয়ে হাঁটতে থাকে। তখনই বেতনি তাদের দেখে নেয় এবং সেই খবর অ্যালেক্সের কাছে বলে। কয়েকদিন পর অ্যালেক্স রোজির সাথে দেখা করতে আসে। অ্যালেক্স দেখে রোজি তার মেয়ের সকল জিনিসপত্র সরিয়ে ফেলেছে। অ্যালেক্স রোজিকে বলে, তুমি এই কথা আমাকে বলনি কেন? রোজি বলে, যদি আমি বলতাম তাহলে তুমি সবকিছু ছেড়ে দিয়ে থেমে যেতে। তখন অ্যালেক্স বলে, কেডির বাবা কই? রোজি বলে, সে পালিয়ে গিয়েছে। তখন অ্যালেক্স বলে, আমি কেডির বাবা হতে পারি। এবং তারা সমুদ্রের কিনারে বসে গল্প করতে থাকে। কয়েকদিন পর অ্যালেক্স পড়াশোনা করার জন্য চলে যায়। সেখানে এক পার্টিতে সেলি নামের একটি মেয়ের সাথে তার পরিচয় হয়। সেলি অ্যালেক্সকে প্রপোজ করে এবং অ্যালেক্স রাজি হয়। এদিকে অ্যালেক্স রোজি এবং কেডির খোঁজ খবর নেয়। রোজিও তার মেয়ের সকল খবর অ্যালেক্সকে বলে। এইভাবে রোজির একটা হোটেলে চাকরি হয়, যার কারণে তার জীবনযাপন সহজ হয়। দেখতে দেখতে 5টি বছর পেরিয়ে যায়। অ্যালেক্স এবং সেলির মাঝে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়। এমন মনে হয় যেন তারা একজন আরেকজনের সাথে সুখী না। এদিকে রোজি সবসময় তার মেয়ের সাথে থাকে, যে কারণে তার বাবার অভাব যেন মনে না হয়। অ্যালেক্স রোজিকে SMS করে এবং তার কাছে আসার জন্য বলে। তা শুনে রোজি অনেক খুশি হয়। পরের বিমানেই চলে যায় অ্যালেক্সের কাছে। তারা যখন একসাথে হয়, তারা দুজনেই অনেক খুশি। তারা একসাথে আনন্দ করে। পরের দিন তারা সেই ভার্সিটিতে চলে যায়, যেখানে রোজির পড়ার কথা ছিল। তারা বসে গল্প করে এবং রোজি বলে, কেডি সবসময় তোমার কথাই বলে। সন্ধ্যায় ডিনার করার জন্য অ্যালেক্স রোজিকে তার বাসায় নিয়ে আসে। টেবিলে বসার পর রোজি জানতে পারে সেলি মা হতে যাচ্ছে। রোজি অবাক হয়, কারণ অ্যালেক্স তাকে এই বিষয়ে কোনো কথা বলেনি। অ্যালেক্স এবং সেলির মাঝে কথার কাটাকাটি হয় এবং সেলি সব খাবার ফেলে দেয়। পরিস্থিতি সামলাতে সেলি তাদের নিয়ে এক্সিবিশনে চলে আসে। অ্যালেক্স সেখানে সেলির সাথে চলে যায়, যার কারণে রোজি সেখান থেকে বেরিয়ে আসে। এটাই দেখে অ্যালেক্সও বাহিরে আসে।